আম্মার ইবনে ইয়াসির তাদেরকে ডাকলেন, সকল সাহাবীদেরকে ডাকলেন। অন্যতম ছোট সাহাবী আম্মার ইবনে ইয়াসির, তাকে ডেকে ডেকে বলেন, ও আম্মার ইবনে ইয়াসির, মসজিদে নববীর এই দেয়ালটা বড় করতে হবে, সাহাবীদেরকে ডাকো। সব সাহাবীরা আসলো। এবার তারা দেয়াল নির্মাণের জন্য ইট টানতেছে, ইটা টানতেছে, টানতে টানতে সব এক জায়গায় জড়ো করলেন। হাবিবে কিবরিয়ার একটি সুন্নাত হলো, আজকে শুনে নেন। দেখবেন যারা কাজ করে, রাজমিস্ত্রি করে, অথবা যোগালি কাজ করে, অথবা আমরা দৈনন্দিন জীবনে যে ছোটখাটো টুকটাক কাজ করি, ইটের কাজ তো আমরা অনেকেই জানি। তো দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাহ হলো, হাবিবে কিবরিয়া ইটটাকে দুই হাত ধরে ধরতেন, এই নাভির এখানে ধরতেন, একটা দুইটা তিনটা চারটা করতে করতে দাড়ি পর্যন্ত উঠাতেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপর পেটের সাথে লাগাইয়া সেই ইটাগুলা হাবিবে কিবরিয়া বুকে মুবারকের সাথে লাগাইয়া তারপর ইটা টানতে। এর জন্য এটা একটা সুন্নাহ। ম্যাক্সিমাম মানুষ করে, এটা আমরা করতেছি, যে পেটের সাথে ইটা লাগাইয়া নাভি থেকে শুরু করে একদম দেয়াল বানাইয়া তারপরে আমরা নিয়ে যাই এক স্থান থেকে আরেক স্থানে, নেই না বলেন? তো হাবিবে কিবরিয়া এভাবে করে ইটা টানতেছে আর সাহাবীরাও টানতেছে। হঠাৎ করে আম্মার ইবনে ইয়াসির, ছোট মানুষ তো, দুইটা ইটা নিয়া দুই কদম সামনে যায়, আবার ফালাইয়া বসে পড়ে, আবার দুই কদম সামনে যায়, আবার ইটা ফালাইয়া বসে পড়ে। রাসূলুল্লাহ হাসি দিলেন, কি খবর আম্মার ইবনে ইয়াসির, কি খবর, তুমি তো ইটা টানতে পারো না, এটা কেমন কথা? এবার আম্মার ইবনে ইয়াসির বলছেন, হুজুর আমি তো ছোট মানুষ, আমি কি পারি অত ইটা টানতে? এবার হাবিবে কিবরিয়া আম্মার ইবনে ইয়াসিরের চোখের দিকে তাকালেন, আর নিজের অজান্তে হাবিবে কিবরিয়ার চক্ষু মুবারক থেকে পানি ঝরতেছে। আম্মার ইবনে ইয়াসির ডেকে ডেকে বলে, হুজুর আপনি আমার দিকে তাকিয়ে তাকিয়ে কেন এত কান্না করেন? হাবিবে কিবরিয়া বলে, আম্মা তুমি এমন একজন আম্মার ইবনে ইয়াসির, তোমার মা সুমাইয়া যে ইসলামকে জিন্দা করার জন্য সর্বপ্রথম তোমার মা সুমাইয়া ইসলামের জন্য শহীদ হয়েছে। আরে সুমাইয়াকে কেমন করে ইসলামের জন্য হত্যা করা, শহীদ করা হলো? আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা সুমাইয়াকে ধরে দুইটা উট আইনা দুই পাশে দাঁড় করে, এবার সুমাইয়ার দুইটা পায়ের সাথে রশি লাগাইয়া, দুইটা হাতের সাথে রশি লাগাইয়া, দুইটা উটের সাথে বাইধা দুইটা উটটাকে দুই দিকে ছড়াইয়া দিল। এবার দুই দিকে ছড়াইয়া দিল। এখন তো বুঝতেছেন, একটু রিয়ালাইজ করেন কেমন অবস্থা, কেমন দৃশ্য হয়েছিল। আমরা তো হাদিস থেকে পড়েছি, শুনেছি, আমরা বয়ান শুনতেছি, কিন্তু বাস্তব অবস্থাটা কেমন ছিল? দুই দিকে যখন উটগুলো ছড়িয়ে দিলেন, এবার সুমাইয়া হাউমাউ করে কান্না শুরু করলো। আবু জাহেল ডেকে ডেকে বলে, সুমাইয়া শোন, এখনো সময় আছে, এখনো টাইম দিলাম। হাবিবে কিবরিয়া, তোর হাবিবে কিবরিয়ার দরবার ছাড়। হাবিবে কিবরিয়া কালেমার তাওহীদ রিসালাতের দাওয়াতটাকে ছেড়ে দে, আমাদের দলে আয়, তোর জন্য অনেক উপহার রেখেছি। এবার সুমাইয়া ডেকে ডেকে বলে, আবু জাহেল শোন, জীবন চলে যাবে, দ্বিখণ্ডিত হয়ে যাব, এখানে কেন? তুই আমাকে উঠ থেকে নামাইয়া যদি আমাকে কুচি কুচি করে কাটো, টুকরা টুকরা করে কাটো। আমি বলে দিলাম সুমাইয়া একবার না, আমি 1000 বার শহীদ হব, কিন্তু হাবিবে কিবরিয়ার দরবার আমি সুমাইয়া ছাড়ব না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার দুই দিকে ছড়াইয়া ওলীদ ইবনে মুগীরাকে ডেকে ডেকে বলে, ওলীদ ইবনে মুগীরা উটগুলোকে আরো ছড়াইয়া দিয়ে দুই দিকে ছড়াইয়া দিল। এবার আবু জাহেল দূর থেকে
লজ্জা স্থানকে কেন্দ্র করে লজ্জা স্থানের দিকে নজর করে দূর থেকে এমন ভাবে বর্ষা মারলো, সুমাইয়া লজ্জা স্থান সেট করে কলিজা পর্যন্ত ঠেকে গেল। এই কষ্টের ইসলাম হাবিবে কিবরিয়া আম্মার দিকে তাকিয়ে তাকিয়ে বুকে টেনে নিয়ে বলে, আম্মা তুমি হলো সেই সুমাইয়ার কন্যা আম্মার ইবনে ইয়াসির। তোমার মা সর্বপ্রথম ইসলামের জন্য শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। আম্মার ইবনে ইয়াসির ডেকে ডেকে বলেন, হাবিবে কিবরিয়া আপনি শোনেন, আপনি শোনেন, আমি তো সেই ঘরের ছেলে, আমার মা ইসলামের জন্য শহীদ হয়েছে। এবার আপনি শুনে না, আমি আম্মার ছোট হতে পারি, হুজুর আপনাকে আমি বলে দিলাম, জীবনে যত জায়গায় যুদ্ধে যাবেন আমাকে সঙ্গে নিবেন, আর যখনই ঢালের ব্যবহার হবে আমি আম্মারকে ঢাল হিসাবে যুদ্ধের ময়দানে ব্যবহার করবে। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আম্মার ইবনে ইয়াসির এবার হাবিবে কিবরিয়া তিনি আম্মারকে কোলে টেনে নিলেন। এবার হাবিবে কিবরিয়া আম্মারকে বলে, আম্মা তুমি কি বলো? আম্মার এবার রাসূলুল্লাহ আম্মারকে আরো শক্ত করে বুকের সাথে শক্ত করে ধরলেন। এবার আম্মার যেন হুজুর থেকে সরে আসতে পারে না। আম্মার বলতেছে, হুজুর এত শক্ত করে আমাকে কেন ধরলেন? হুজুর শ্বাস নিতে পারি না, কেন এত শক্ত করে আমাকে ধরলেন? হাবিবে কিবরিয়া বলে, আম্মা তুমি যখন বললা ইসলামের জন্য তোমাকে ঢাল স্বরূপ ব্যবহার করব, যুদ্ধের ময়দানে তোমাকে শহীদ করার জন্য, আম্মার আমি নবী, আমি পয়গম্বর, আমি যেটা দেখি তুমি সেটা দেখো না, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আরে তুমি বলার সঙ্গে সঙ্গে আসমান থেকে ফয়সালা হয়ে গেছে, তোমার মায়ের মতো তোমাকেও ইসলামে কতল করা হবে। সুবহানাল্লাহ। তোমার মায়ের মতো তোমাকেও শহীদ করা হবে, তোমাকেও জমিন থেকে সরিয়ে দেওয়া হবে। এবার আমার রাসূলকে আরো শক্ত করে বুকে জড়িয়ে ধরে বলে, হাবিব হাবিব আমি ধন্য, আমি ধন্য, আমার মায়ের মতো যদি আমি শহীদ হতে পারি, আমি জান্নাতের ভিতরে মায়ের আঁচল ধরে ধরে জান্নাতে পাখি হয়ে উঠতে পারবো। সুবহানাল্লাহ।